কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও শর্ট চা। ইউটিউব, ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জিনিসটার সাথে অনেকেই পরিচিত, কখনো টেস্ট করা হয় নাই। রিসেন্টলি খুলনায় শিববাড়ি মোড়ে যে ফুড কার্টগুলো রয়েছে, এখানে অনেকগুলোতেই এই কুষ্টিয়ার পোড়া রুটি ও শর্ট চা বা দুধ চা, মালাই চা এই নামে বিক্রি হচ্ছে। তা আমরা ট্রাই করলাম যে জিনিসটা আসলে কেমন। প্রথমে আমরা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম জিনিসটা আসলে কি। এখানে কি শুধুই পাউরুটি পোড়ানো হচ্ছে, নাকি পাউরুটিতে কিছু মাখিয়ে পোড়ানো হচ্ছে। আমরা প্রথমে দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম, আমাদের দেখতে পাচ্ছি যে পাউরুটির ওপরে প্রথমে চিনি মাখিয়ে জিনিসটা আগুনে পোড়ানো হচ্ছে। এতে চিনিটা গলে হয়তো ক্যারামেল হয়ে পাউরুটিতে কিছুটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করছে। আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটিটাকে আগুনে পোড়ানো হচ্ছে চারিপাশে। এটা পাউরুটি ধরে রেখে দিলে এক পাশেই পোড়ানো হবে। যা হোক, উনি এবার সাইড চেঞ্জ করলেন, যেহেতু যে পাশে ধরছেন সে পাশে হয়তো আগুনের পোড়ানোটা কম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পাউরুটি পোড়ানো হচ্ছে তার পাশে কিন্তু চাটা গরম করা হচ্ছে। এবার একটি মাটির পিরিচে পাউরুটিটা কাটা হচ্ছে এবং পাউরুটিটা পরিবেশন করা হচ্ছে। পাউরুটির উপরিভাগ কিন্তু আগুনে পোড়ানোর কারণে কিছুটা ক্রিস্পি মনে হচ্ছে। এর উপরে কিন্তু তিনি আবার চিনি দিলেন। এবার একই রকম ভাবে একটি মাটির পাত্রে চাটা তৈরি করছেন বা পরিবেশন করছেন। আপনারা বলে চিনি প্রয়োজন মতো কম বেশি করতে পারবেন। এখানে কিন্তু কয়েক ধরনের চা পাওয়া যায়। আমরা যেটা দেখলাম, শুধু দুধ চা, মালাই চা, সাথে আপনার চা বাদে কফিও ট্রাই করতে পারবেন। সাথে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আর একটা দোকান, এখানে রয়েছে টি ব্রেক। এখানে পুরান ঢাকার বিখ্যাত দুধ চা ও বাঘরখানি পাওয়া যায় বলে লেখা রয়েছে। তা আমরা চেষ্টা করলাম যে দুই দোকানেরই মালাই চাটা ট্রাই করতে, আসলে কোনটা টেস্ট কেমন। আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটির উপরে ঘি মাখানো হচ্ছে। আমরা পাশের দোকানের মালাই চাটা অলরেডি পেয়ে গেছি, যেহেতু সেখানে শুধু পাউরুটি আমরা অর্ডার করি নাই। এই মালাই চাটা আমাদের কাছে এভারেজ লেগেছে 7/10। তো এরপরে আমরা পোড়া রুটি অর্ডার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে চিনি, ঘি সব মাখানো হচ্ছে। তবে ঘিটার ফ্লেভার কিন্তু আমার কাছে খুব বেশি বেশি মনে হয় নাই বা নর্মাল মনে হয় নাই। ঘি ফ্লেভার খুবই কম বা নাই বললে চলে। আসলে এটা আসলে ঘি কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দোকানদারকে আমরা যখন জিজ্ঞেস করলাম যে এটা আসলে ঘি কিনা, তিনি প্রথমে খুব কনফিডেন্টলি বললেন এটা ঘি, অমুক তমুক। কিছুক্ষণ পরে বললেন যে যার কাছ থেকে ঘি নেন সে হয়তো ঘির কোয়ালিটি খারাপ করছে অথবা লো কোয়ালিটির প্রোডাক্ট তাকে দিতে পারে, তিনি আরো ভালো করার চেষ্টা করবেন বলে আমাকে জানালেন। আসলে আমরা যখন পাউরুটিটা ট্রাই করি তখন আসলে ঘির কোনো ফ্লেভারই নাকে আমাদের আসে নাই, একটুও পাই নাই আসলে। তো ঘির সাথে চিনি মাখিয়ে পাউরুটিটা যখন
আগুনে পোড়ানো হয় একই সাথে চিনি, ঘি, চিনির যে ক্যারামেল কিছুটা হয় হয়তো, সাথে ঘি ফ্লেভার মিশিয়ে পাউরুটিটা একটি অন্যরকম ফ্লেভার আসার কথা। যা হোক, চিনি পাউরুটি, প্রতিটা পাউরুটি কিন্তু একই রকম ভাবে চারিপাশ, প্রতিটা পাশ উল্টে পাল্টিয়ে ঘুরিয়ে পাউরুটিটা গ্যাসের আগুনে পোড়াচ্ছিলেন। এক পাশে চা তৈরি হচ্ছিল কেতলিতে গরম পানি, আর এক পাশে দুধ চা। তো যে এখানে কিন্তু অর্ডার করলে কিছুক্ষণ ওয়েট করা লাগবে, কারণ এখানে প্রচুর ভিড় হয়। এখানে দোকান অনেকগুলো থাকলেও প্রতিটা দোকানে মোটামুটি ভালোই ভিড়, অনেকেই ট্রাই করছে। ভালো মতন আগুনে পোড়ানোর পরে তিনি আবার পাশ ঘুরিয়ে আবার একই রকম ভাবে আগের বারের মতন পাউরুটিটা পোড়ানো শুরু করলেন। ধোয়া ওটা গরম গরম নরম চিনি ও ঘি সমৃদ্ধ সুগন্ধ মিষ্টি পাউরুটি তিনি কেটে দৃষ্টিনন্দন মাটির প্লেটে তিনি পরিবেশন করছেন। পাউরুটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পোড়ানোর পরে, উপরে অংশটা ক্রিস্পি, সাথে কিছুটা পোড়া পোড়া ভাব রয়েছে, স্মোকি ফ্লেভার পেলেও পেতে পারেন, আমি যদিও পাইনি। চিনি কিন্তু দুইবার দেওয়া হচ্ছে। যারা দুধ চা খাবেন তাদের শুধু দুধ চা পরিবেশন করা হচ্ছে, যারা সর চা বা মালাই চা খাবেন সেক্ষেত্রে দুধের উপরে এক্সট্রা সর তিনি অ্যাড করছেন। আমরা খেয়াল করলাম জিনিসটা, পাশে একটি মগে বা গ্লাসে তিনি অনেকগুলো সর আগে থেকে তুলে রেখেছিলেন। এবার যারা মালাই চা খাবেন বা সর চা খাবেন তাদের জন্য সেখান থেকে সর অ্যাড করা হচ্ছে। আমরা দেখছিলাম শুধু দুধ চা 20 টাকা, পোড়া পাউরুটি 30 টাকা, এবং এই মালাই চা নিলে সেক্ষেত্রে আপনাদেরকে 30 টাকা গুনতে হবে। আসলে আমরা ঢাকায় বা অন্য জায়গায় যে ক্ষেত্রে আমরা মালাই চা খাই, সেই মালাই চা থেকে মালাই চাটা কিছুটা ডিফারেন্ট টেস্টে বলেন বা বানানোর প্রক্রিয়াতে বলেন, আসলে এটা ডিফারেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে মোটামুটি ভালো অ্যামাউন্টের চিনি রয়েছে, যার ডায়াবেটিস তারা আগে থেকেই মানা করবেন চিনিটা না দেওয়ার জন্য, বা যারা চিনি পছন্দ করেন না বা স্বাস্থ্য সচেতন বা ডায়েটে আছেন তারা চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর বা আকর্ষণীয় আমাদের কাছে মনে হচ্ছে, খাওয়ার পরে আসলে বলতে পারবো জিনিসটা কেমন। এটা কিন্তু খুবই নরম, উপরের পাটটা কিছুটা ক্রিস্পি, ভিতরে অংশটা খুবই সফট। খেতে নর্মাল পাউডারের সাথে চিনি দিলে যেমন লাগে আসলে তেমনই মনে হচ্ছে আমাদের কাছে, যতটা হাই সে অনুযায়ী টেস্ট কিন্তু আহামরি আমাদের কাছে মনে হয় নাই। আমি পাউডার টেস্ট যেটা বলবো 6 আউট অফ 10, এবং দুধ চা বা মালাই চা যেটা নিয়েছিলাম আমরা 7 আউট অফ 10। পাশাপাশি দোকান দুটা আসলে টেস্ট আমাদের কাছে একই রকম মনে হয়েছে, দুটা চাই।
যাই হোক, এরপরে আমরা গিয়েছিলাম একটি রোলার আইসক্রিম খেতে বাণিজ্য মেলায়। এই আইসক্রিমটা আমরা আসলে ফেসবুকে বা ইউটিউবে দেখেছি, সামনাসামনি প্রথম দেখলাম। এই যে যে জিনিসটা ঘুরছে রোলার, এর ভিতরে কিন্তু বরফ দেওয়া রয়েছে এবং এর উপরে বিভিন্ন ফল দেখতে পাচ্ছেন আপনারা, কলা, মালটা, যাই হোক বিভিন্ন ধরনের ফল আর কি, তাদের পছন্দ মতো তারা এখানে অ্যাড করার পরে এটা ভিতরে বরফের কারণে এটা জমে আইসক্রিমে পরিণত হয়, এটা রোলার আইসক্রিম বলা হয়। এরপর রোলার আইসক্রিম থেকে আপনার চাওয়ার পরে এভাবে ছোট ছোট নুডলসের মতো আজকে আইসক্রিমে দেখতে পরিবেশন করা হবে। এটার টেস্ট আমাদের কাছে খুব বেশি আহামরি মনে হয় না, এটাও যদি বলা হয় 5 আউট অফ 10। জিনিসটা ব্যতিক্রম। এই সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ।